দোস্ত তোমার লাগে ওয়েট করতেছি। বন্ধু জরুরি তোর বলো তুমি আমার, আমি তো খাবার নিয়ে এসে পড়ছি, কি সমস্যা বললো তোমার সবাই? বড় ভাই, আমরা এক মাদ্রাসায় কিছু টাকা আর কি ডোনেট করতে চাই, এতিমখানা মাদ্রাসা। এখন এই জন্য আপনাকে আর কি আমরা ডাকছি, এটার বিষয়ে কিভাবে পরামর্শ করে কিভাবে দেওয়া যায়। আরে ছোট ভাই আলহামদুলিল্লাহ, তুমি সুন্দর কথা বলছো। এখন বলো কি কি লাগবে, আমার লিস্ট দাও, সমস্যা নেই, আমি দিব ইনশাল্লাহ। এখন ভাই এখানে কিছু ফ্যান লাগবে, লাইট লাগবে, তারপরে রান্না করার জন্য একটা কড়াই, আরো কিছু জিনিস লাগবে। তারপরে সিলিন্ডার লাগবে, পানি লাগবে, ব্লেন্ডার লাগবে। আমি দিব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। তাহলে চলেন আমরা সব নিয়ে দিয়ে আসি। আলহামদুলিল্লাহ, আমরা এখন যাই সবাই কেনাকাটা করে আসি। চলেন তাহলে আমরা কিনা নিয়ে যাই মাদ্রাসায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ছোট ভাই মোহাম্মদ বাবু ভাই মাশাআল্লাহ শতাধিকারী, তার মাধ্যমে জানতে পারলাম যে জামিয়া ইসলামী নুরানী হাফিজে মাদ্রাসা এতিমখানায় কিছু ডোনেশন দরকার। সেই প্রেক্ষিতে আমাদের এলাকার আমার ছোট ভাই জুবাইর আহমেদ সুজন, লিটন ব্যাপারী, আব্দুল মজিদ, আমার বড় ভাই নুর ইসলাম ভাই, আমার বন্ধু বাবলু, ছোট ভাই রুবেল, আমরা একটা মাসওয়ারা করলাম যে আমরা কি করা যায় মাদ্রাসার উদ্যোগে। যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনারা পোস্ট পেয়ে থাকেন যে আমরা সাহায্য করি আল্লাহর রহমতে। তো এবারে সেই ইচ্ছা আমরা পূরণ করছি। আমাদের ছোট ভাইরা, এলাকার যে আমাদের ছোট গ্রুপ ভাইরা এবং আমাদের বংশাল ব্যবসায়ী ভাইরা এবং কলোনিবাসী, আমার মিলনজল্লা মুসলিম কলোনি যুব সংঘের পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি আমরা সাহায্য সহযোগিতা হাত বাড়িয়েছি। তা আমরা আশা করি আগামী তো আমরা ইনশাল্লাহ এই জায়গায় আবার একটি ট্যুর দেবো, যাতে এর চেয়ে ভালো কিছু করতে পারি, এটা আমি আশা করি। এবং সবার কাছে দোয়া চাই এবং এই ভাইয়ের প্রতি একটা আহ্বান রইল যে আপনারা যারা দানশীল, দান করেন, অবশ্যই মাদ্রাসাকে একটু হেল্প করবেন। যেহেতু অনেক জায়গায় আপনি দান করেন, এই মাদ্রাসা আমার নিজ চোখে দেখলাম তারা খুবই কষ্টে আছে, তাদের অনেক কিছু দরকার। সে প্রেক্ষিতে আমাদের আশা, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমরা তো দূর থেকে শুনছি যে একটু সমস্যা আছে মাদ্রাসায়, বাস্তবে এসে দেখলাম যে আসলে অনেক সমস্যা। তো যাই হোক, আমরা সহযোগিতার হাত বাড়াইতে আসছি আল্লাহর রহমতে। আপনারা যারা সহযোগিতা করতে ইচ্ছুক সবাই এই মাদ্রাসা সাহায্য সহযোগিতা যেখান থেকে পারেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি এই মাদ্রাসা এসে দেখলাম যে এখানে অনেক কিছু সমস্যা আছে। বাচ্চার ও কার্পেট নিয়ে, ফ্যান নিয়ে, লাইট নিয়ে অনেক কিছু সমস্যা আছে। আমরা দেখলাম, আমরা ইমাম সাহেবের সাথে আলাপ করলাম, আমরাও দান করতেছি সবাই, আপনারাও দয়া করে সবাই দান করেন। এই মাদ্রাসায় এসে আমরা যেটা বাবুর মুখে শুনতে পারলাম, আসলে ইকবাল ভাই যে কথা বলছে কথার সাথে তার মিল আছে। আমরা এখানে এসে দেখলাম যে পানির লাইন নাই, অজু করতে তাদের কষ্ট হয়, তো আমরা পানির লাইনের ব্যবস্থা করে দিলাম। তাদের এখানে পাংখা নাই, পাংখার ব্যবস্থা করে দিলাম। তাদের ওই যে কড়াই আছে, কড়াইয়ের এই বাচ্চাদের জন্য ওই যে তরকারি আনতে কষ্ট হয়, সেটাও আমরা এনে দিছি ভাইয়ের জন্য। আপনারা যারা আছেন আমাদের সাথে যদি এই মাদ্রাসায় সাহায্য করতে চান, আর এই ইকবাল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, এই যে প্রিন্সিপালের, তার সাথে যোগাযোগ করে যা যা লাগবে আপনারা ওনার কাছে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন দানশীলকে পছন্দ করেন। এই জন্য আমরা সবাই, আমরা বন্ধু বান্ধব যারা আছে, আমরা সবাই দানের জন্য আর কি উৎসাহিত করি সবাইকে।
তো এই মাদ্রাসায় আসছি, আমরা যতটুকু আমাদের সাধ্যে ততটুকু আমরা করছি। বাকি ইনশাল্লাহ আগামীতে যাতে আমরা করতে পারি, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। বাকি আপনারা ইনশাল্লাহ এই মাদ্রাসার ভিতরে যতটুকু সহযোগিতা করার জন্য যার যতটুকু সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ একটু সাহায্যের হাত বাড়ায় দিতে। আলহামদুলিল্লাহ, আপনারা আসছেন, আমি অত্যন্ত আনন্দিত, খুশি। আমাদের যে বংশের বাবু ভাই আছে, মাশাআল্লাহ, এই বাবু ভাই মাঝে মাঝে দান করতো। আর আমার সর্বসময় আমি বাবুরে বলতাম যে ভাই, আমার এতিম অসহায় ছাত্ররা এরা খুব কষ্টের ভিতরে আছে। তো বাবু ভাই সরজমিনে এসে দেখে গেছে। তারপরে বাবু ভাইয়ের কথা শুনে আপনারা যে আসছেন, এই জন্য আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। এই যে দেখেন, এই যে ছাত্ররা, এদিকে আসে ছাত্ররা, এই যে এতিম অসহায় ছাত্ররা, এদের খুব কষ্ট, এরা খুব কষ্টের ভিতরে, ফ্যান নাই, লাইট নাই, খাবার নাই, দাবার নাই, এদের এতিম, এদের বাপ নাই, মা নাই। এরা আপনাদের সাহায্য সহযোগিতায় এই ছাত্ররা চলে। আর দিনে দিন 5 জনের সহযোগিতায় এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা রাখছে। আর আপনারা ঈশ্বরের সহযোগিতার হাত বাড়াইতে গেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া। আর আল্লাহ পাক রব্বুল এই আপনাদের অনুদানের মাধ্যমে, সাহায্যের মাধ্যমে কাল কিয়ামতের দিন নাজতের ফয়সালা করে দেয়। আলহামদুলিল্লাহ, এই যে এতিম অসহায় ছাত্ররা দেখেন, তারা খুব কষ্টের ভিতরে আছে। আর আমাদের এখন বর্তমানে অনেক কিছু দরকার। মাদ্রাসায় ছাত্ররা ঠিক মতো খাইতে পারে না, ওই সাপ্তাহিক গোস্ত খাওয়াইতে পারি না, মাছ খাওয়াইতে পারি না, তেল থাকলে ডাল থাকে না, ডাল থাকলে নুন থাকে না, চাল নাই, কোন সমস্যা। আর বিশেষ করে একটা বাউন্ডারি দরকার। একটা বাউন্ডারি দিতে গেলে প্রায় 2 লক্ষ টাকা লাগে। এখন যদি আপনারা ইনশাল্লাহ সহযোগিতা করেন, আমার মনে হয় বাউন্ডারিটা হয়ে যায়। কারণ রাতে যখন বাচ্চারা ঘুমায় থাকে, আমরা ঘুমায় থাকি, অনেক বাচ্চারা ওইটা বাথরুম যায়, উজু করা যায়, উজু করতে লিখা, তখন এই বাউন্ডারি না থাকার কারণে বিভিন্ন ধরনের জঙ্গলি পশু আছে, তারা তাদের আক্রমণ করতে পারে। এই জন্য আমার দত্তা হবেন, আপনারা যদি পারেন ইনশাল্লাহ মেহরবানি করে এতিম ছাত্রদের দিকে তাকাইয়া এই বাউন্ডারির ব্যবস্থা করে দেন। বড় কষ্ট হইলো এই ছাত্ররা মাঝে মাঝে খাবার দিতে পারি না, ছাত্ররা অনেক কষ্ট করে। আমি চাল নাই বোর্ডিং এ, ছাত্র শিক্ষকদের বেতন দিতে পারি না, তারা অনেক কষ্টের ভিতরে আছে। আমি মাঝে মাঝে শিক্ষকরা আসে বলে, হুজুর মা মারা গেছে, কেউ বাপ মারা গেছে, তাদের বেতন দিতে পারি না। প্রতি মাসে আমার শিক্ষকদের বেতন প্রায় 1 লক্ষ টাকার মতো লাগে। আমরা 10 জন স্টাফ, বুঝছেন নি, কেননা 15,000 টাকার নিচে কোনো শিক্ষকের বেতন হয় না। এই জন্য আমি আপনাদের কাছে যারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো, এই এতিম অসহায় ছাত্রদের দিকে তাকায় আপনারা মাসিক ভাবেও আমার কিছু অর্থ, নগদ অর্থ দান করবেন। যদি নগদ অর্থটা দেন, তাহলে আমি শিক্ষকদের বেতনটা দিতে পারি। কারণ শিক্ষকদের ভিতরে যদি ঠিক মতো বেতনটা না দিতে পারি, তাহলে শিক্ষক ঠিক মতো পড়াইতে চায় না, তাদের তো একটা সংসার আছে। এই জন্য আপনারা একটু কষ্ট করে হইলেও আমাদের কিছু নগদ অর্থ দেওয়ার জন্য চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দানকে কবুল মঞ্জুর করুন। আলহামদুলিল্লাহ, আপনারা এই যে লাইট দরকার লাইট আনছেন, ফ্যান দরকার ফ্যান দিছেন, তারপর ব্লেন্ডার মেশিন, এই কড়াই, আলহামদুলিল্লাহ। আপনারা একটা পানি লাইনের ব্যবস্থা করছেন। আর এটা পোলা পানে রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠে ওই পানিতে উজু করে, হ্যাঁ, গোসল করে, তাহাজ্জুদ রাতে তাহাজ্জুদ তাওয়াজ করে। এই জন্য আল্লাহ কাছে লাখ লাখ আরো বেশি শুকরিয়া যে নতুন একটা পানির লাইন আপনারা করে দিলেন। কারণ এটা সদকা জারিয়া, পানি, ফ্যান, হ্যাঁ, তারপরে এই আপনাদের এই যে লাইট, এগুলো সদকা জারিয়া। এই জিনিসগুলি দান করলে আরো সব বেশি হয়। এই সবই প্রয়োজন, আরো অনেক জিনিসের প্রয়োজন। আলহামদুলিল্লাহ, এই জন্য শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দান কবুল মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হলো আব্দুল বারেক মাদবর। আমাদের বাড়ি এই এলাকায়। আমি এই মাদ্রাসার একজন কোষাধ্যক্ষ। তো হুজুরে অনেক সময় বলে যে আমার মাদ্রাসার অনেক কিছু অভাব অনটন আছে, আমাদের এলাকা থেকে অনেক কিছু আনি, কিন্তু আপনারা ওই বাবু হয়ে আসছেন, ওনার সাথে আমার পরিচয় আছে। আপনারা তার পক্ষ থেকে বাবু এর বড় ভাই যারা আসছেন, হুজুরে বলছে যে আমাদের এই মাদ্রাসার একটা পানির লাইনের সমস্যা, তারপর কিছু ফ্যান, ব্লেন্ডার মেশিন ও ছাত্র ছাত্রদের ওই রান্না করাটা করাই অবশ্য যা আনছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা আশা করি আপনাদের থেকে ভবিষ্যতে আরো কিছু অনুদান পাবো ইনশাল্লাহ, যাতে করে আপনারা দিতে পারেন। আল্লাহ সেই তো কোরআনে সূরা বাকারা 261 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা তাদের সম্পদ আল্লাহর পথে দান করেন তাদের দান এমনই যেমন একটি আঙ্গুরের দানা থেকে 7টি শীষ বের হয়, প্রত্যেক শীষে 100টা দানা। আল্লাহ যাকে চান তাকে দ্বিগুণ করে দেন। আল্লাহ অত্যন্ত প্রশংসিত, জ্ঞানী।